পাঙ্গাস মাছকে আপনি যদি জাতীয় মাছ বলেন আমি মোটেও বিরক্ত হব না, আমি বরং খুশি হব। কেননা পাঙ্গাস মাছ আমারও বরং অনেক প্রিয়। পাঙ্গাস মাছ অনেকেই খেতে পছন্দ করে না, তাতে আমার কি, আমি তো খুব পছন্দ করি। এর জন্যই তো আমাকে সব বেলাতেই পাঙ্গাস মাছ লাগে। বাংলাদেশে যখন ছিলাম আমার আম্মা আলাদা করে হলেও আমার জন্য পাঙ্গাস মাছ রান্না করতো। যদিও দুবাই আসার পর পাঙ্গাস মাছ খাওয়াটা অনেকটাই কমে গেছে, কিন্তু তবুও আমার অনেক প্রিয় মাছ। শুরুতে প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার সাথে সাথে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি চপ করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। লক্ষ্য রাখবো যেন পুড়ে না যায়। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব এবং কাঁচা গন্ধটা ততক্ষণে চলে যাবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং উপর দিক দিয়ে তেলটাও বেশি উঠেছে। এবার আমি এখানে অ্যাড করে দিব 2 চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, তাহলে পাঙ্গাস মাছের যে একটা বাজে স্মেল লাগে অনেকের কাছে, সেটা আর পাওয়া যাবে না। অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আবার আমি অল্প পরিমাণ এখানে পানি অ্যাড করে দিব যেন মশলাটা কোনোভাবেই পড়ে না যায়। পড়ে গেলে এটার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। পানি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষতে শুরু করব, উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে, তখন এখানে 1 চামচ জিরা গুঁড়ো এবং 1 চামচ লবণ এবং 2 চামচ আদা বাটা দিয়ে আবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং সেই সাথে আমি এখানেও অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, তার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচের দিকে না লেগে যায়। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল উঠে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিব চিকন করে কেটে রাখা টমেটো। এখানে টমেটোটা দিলে এই তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আমরা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি না, আমি তো পছন্দ করি, আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা আমাকে দিয়েছিল নোয়াখালীর এক আপু, তার কাছ থেকে এই রেসিপিটা পাওয়া। তো অবশ্যই নোয়াখালীতে যারা থাকেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে নোয়াখালীর পাঙ্গাস মাছের হাতুয়া। টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা ছোট ছোট মাছগুলোকে, এই মাছগুলো এভাবে কাটার কারণে মূলত এটার নামটা অনেকটা ভিন্ন হয়েছে, যে মাছের হাতুয়া। এবার আমি এখানে কেটে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর এটাকে আমি একটু আলতো হাতে নাড়িয়ে নেব, যেহেতু পাঙ্গাস মাছটা আগে থেকে একটু নরম থাকে। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে, তখন আমি এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণ পানি। এটা মাঝে মাঝে আমি অনেকবার নাড়িয়েছি, তবে আলতো হাতে নাড়িয়েছি যেন মাছগুলো ভেঙে না যায়। যেহেতু এগুলো অনেক ছোট করে কাটা হয়েছে, তার জন্য এটাকে আলতো হাতে নাড়ানো হয়েছে। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানো পর্যন্ত। এবার বলুন, পাঙ্গাস মাছের হাতুয়া দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আমি তো পাঙ্গাস মাছ পাগল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা নোয়াখালীতে আছেন আমার ফ্রেন্ড লিস্টে কিংবা আমার চ্যানেলে, তারা অবশ্যই জানাবেন আপনাদের পাঙ্গাস মাছের হাতুয়া কেমন হয়েছে। আবার অনেকে এমন ধরনের কমেন্ট করতেই পারেন যে পাঙ্গাস মাছের হাতুয়া নোয়াখালীর খাবার না, কিন্তু এটা আমাকে নোয়াখালীর এক আপু এই রেসিপিটা দিয়েছে এবং বলেছে এটা নাকি পাঙ্গাস মাছের হাতুয়া নোয়াখালীতে অনেক বেশি রান্না করা হয় এবং অনেকেরই অনেক বেশি পছন্দ। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, যে যেখানে আছেন অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।